আসসালামু আলাইকুম সম্মানিত অভিভাবকবৃন্দ সকলকে আমার আজকের এই ক্লাসে স্বাগত জানাচ্ছি এবং শুরু করতে যাচ্ছি আজকে স্বরবর্ণের সর্বশেষ দুটি বর্ণ উ এবং ঔ। আজকে আমাদের ক্লাস হবে উ এবং ঔ নিয়ে। তো উ এবং ঔ যেহেতু একটু পেঁচি বর্ণ সেহেতু এই বর্ণ দুটো আমাদের খুব মনোযোগের সাথে শিখতে হবে। তো উ এবং ঔ কিভাবে লিখতে হয় সরাসরি আমরা ক্লাসে চলে যাচ্ছি। উ এবং ঔ লিখতে গেলে প্রথমে যে বিষয়টা মাথায় রাখতে হয় সেটা হচ্ছে আগের মতোই উ এর মাথা। উ এর মাথা যারা লিখতে পারবে তাদের জন্য এটা খুব সহজ হয়ে যাবে। তো উ এর মাথা থেকে শুরু করে তারপর একটু হালকা বাঁকা টান দেওয়া, এই বাঁকা টানের সাথে উ এর সৌন্দর্য নির্ভর করে। আমি পুরো বর্ণটা একটু লিখে দেখাচ্ছি। প্রথমে মাথা, তারপর একটু হালকা গুল, এই গুলটুকু একবারে মেরে তারপরে দিতে হবে। খেয়াল করবেন এই যে মাথাটুকু, এই মাথা যেন এই গোল মাথার বাহিরে একটু হালকা বাহিরে থাকে। আমি আবার দেখাচ্ছি। ঘরের মধ্যে আমরা যে বাংলা খাতায় লিখি, দাগের হালকা একটু নিচ থেকে উ এর মাথা ১, দাগে একটু নিচে নিয়ে আসতে হবে ২। আবার দেখাচ্ছি ১, ২। আমাদের যে সমস্যাটা হয় সেটা হচ্ছে এটা দিয়ে দিই তারপর আর নিচে নিই না, এটা একটা ভুল। আবার অনেকে আছে দুইটাই সমান করে, দুই মাথাই সমান করে লিখি, এটাও একটা ভুল পদ্ধতি। তো আমাদের বইয়ে যেভাবে বর্ণটা লেখা আছে সেটা হচ্ছে ১, ২, এই মাথার বাইরে উ এর মাথা থাকবে। তো সহজ উ, এখানে মাঝখান থেকে সুর দিলে ও হয়ে যায়, অত্যন্ত সহজ। উ এবং ও যেহেতু একই রকম যেন আমি ওটা বারবার দেখাচ্ছি না, শুধু আমাদের ওটা যদি আমরা ঠিক মতো লিখতে পারি তাহলে আমাদের ও হয়ে যাবে। উ এর মাথা হালকা খেয়াল রাখতে হবে যেন এটা সরাসরি চলে না যায়, হালকা একটু নিচে নিয়ে তারপরে আমরা এটা সুন্দর করে লিখব, যেন মাথা বাইরে থাকে, এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। আমরা যারাই লেখাবো একটু দাগ দিয়ে গিয়ে তারপরে গোল করে তারপরে একটু নিচে নিতে হবে, এটা যেন সোজা চলে না যায়, আগেই চলে না যায়, একটু হালকা নিচে নিয়ে তারপরে গোল করতে হবে। তারপর এখান থেকে সর দিয়ে দিব। তো আশা করি সহজেই সকলে বুঝতে পেরেছেন এবং আমাদের যে ভুলগুলো হয় সেই ভুলগুলো বুঝতে পেরেছেন। এই ভুল ত্রুটিগুলো দেখে আমরা আমাদের বর্ণগুলো বাচ্চাদেরকে শিখাবো যেন বাচ্চারা ছোট থেকেই সঠিকভাবে বর্ণগুলো লিখতে পারে, বিশেষ করে স্বরবর্ণগুলো যেন অত্যন্ত সুন্দর হয় এবং প্রত্যেকটা বর্ণই যেন সুন্দর করে আমরা লিখতে পারি, সেই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো এখানে ক্লাস শেষ করছি। তো পরবর্তী পর্বে আমরা ব্যঞ্জন বর্ণ কিভাবে প্রত্যেকটা বর্ণ লিখতে হয় সেই বিষয় নিয়ে আমাদের ক্লাসে আমরা চলে আসব। তো প্রত্যেককে আমাদের সাথে থাকার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজটি 5 মিনিট স্কুল বেশি বেশি শেয়ার করবেন, সেই আশা ব্যক্ত রেখে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।